আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে সুজি দিয়ে আমি একটা কেক বানাবো বড় করে, সাথে দুধ ডিম এড করব। এই তো প্রথমে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে দিব। ডিমে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন হ্যান্ড ডিশের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। এই তো ডিমটা ফাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। এই যে আমি এই কাপের হাফ কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি গুঁড়াটা, আবারও ডিমের সাথে মিক্স করব। এখন দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা ফুটানো গরম, আমি গরম দুধটা দিয়ে দিচ্ছি। আবার একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিব চায়ের চামচের 1 চামচ বেকিং পাউডার। আর যদি আপনারা খাবার সোডা দেন তাহলে এই চায়ের চামচের হাফ চামচ খাবার সোডা দিবেন। বেকিং পাউডার দিলে 1 চামচ পাউডার দিবেন। দিয়ে দিলাম পাউডার, আবারও মিক্স করে নিব। এখন দিয়ে দিব 1 কাপ সুজি, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন, এখন দিয়ে দিব সুজি। আর এখানে দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচ গুঁড়ো করেও দিতে পারবেন, সেন্টটা ভালো হওয়ার জন্য। আর ভ্যানিলা এসেন্স থাকলে তো কোনো কথাই নেই, ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তারপর কেকটা বানাবো। চলে আসলাম 20 মিনিট পর। ব্যাটারটা দেখি কেমন হয়েছে। এই যে দেখুন, সুজিটা ফুলে একদম ঘন হয়ে গেছে, অনেকটা পাতলা ছিল। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে, ব্যাটারটা এরকম ঘন হবে, পাতলা হলে ভালো হবে না, তাই এরকম ঘন করে আপনারা করেন। এই তো দেখুন, আমি একটা বাটার পেপার নিয়েছি আর পেপারটা বাটির মাপে কেটে নিয়েছি। এখন বাটির তলায় অল্প একটু ঘি মেখে দিয়ে দিব পেপারটা। এই তো পেপারটা দিয়ে দিচ্ছি, আর পেপারটা ভালো করে দিয়ে দিব ব্যাটারটা। এই তো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এভাবে একটু ডেপ দিয়ে দিব, যাতে ভিতর থেকে হাওয়াটা বের হয়ে যায়। এখন আমি উপর দিয়ে দিব বাদাম কুচি, কাঠবাদাম। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন, চেরি দিতে পারেন, বাদাম কুচি, অনেক কিছুই দেওয়া যাবে। আমি শুধু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন বসিয়ে দেব চুলাতে। চুলায় আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পেপার দিয়েছি। আর এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব। 5 মিনিট আগে আমি চুলার হিট লো করে পাতিলটা গরম করে নিয়েছি। এখন আমি স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দিব বাটিটা। আর এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব, যাতে ভাপটা না বের হয়ে যায়। মিডিয়াম টু লো হিট করে আমি 30 মিনিট জাল করে নিব। চলে আসলাম 40 মিনিট পর। শিলতে সরিয়ে
ঢাকনাটা উঠিয়ে দেখবো। ওয়াও, খুব সুন্দর হয়েছে। এখন এই যে আমি চাকু দিয়ে চেক করব। দেখুন, চাকুর গায়ে কোনো রকমই লাগছে না, এই যে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। এই তো পাতিলের ভিতর থেকে আমি বাটিটা তুলে নিব। এই যে দেখুন, পেপারটা একটু পড়ছে। আর এখন আমি এভাবে প্লেটে ঢেলে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি আস্তে আস্তে পেপারটা ছাড়িয়ে দিব। এই তো দেখুন, পেপারটা আমি এভাবে তুলে নিচ্ছি। পুরোপুরি পেপারটা ছাড়ছে না, একদম লেগে গেছে কেকের সাথে। এখন আমি কাটবো। অনেকটা গরম, তাও আমি কেটে নিয়েছি। দেখুন জালি জালি ভাব হয়েছে। দেখুন ভিতরটা কতটুকু স্পঞ্জি হয়েছে, তুলতুলে হয়েছে, একদম সুন্দর দোকানের কেকের মতো। সুজির কেকটা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু একটা কেক, বাচ্চারা খুবই পছন্দ করবে, বড় ছোট সবাই পছন্দ করবে। আজকে আমার এই ছোট্ট কেকের ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।